মসুরের ডাউল তো বিভিন্নভাবেই রান্না করে খেয়েছেন, তবে নতুন আলু দিয়ে এভাবে রান্না করে খেলে একবার খেলে কখনো স্বাদ ভুলতে পারবেন না। আর এই ডাউলটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো প্রথমে ডাউল নিয়েছি, ওর মধ্যে দিয়েছি এলাচের গোটা, আর দিয়েছি একটা লবঙ্গ আর একটা গোলমরিচ। এবার ওইখানে দিয়ে দেবো নতুন আলু কেটে রাখা, আর দিয়েছি পেঁয়াজের কলি, দিয়েছি পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ ও রসুন কোচানো। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, একটা তেজপাতা, স্বাদ মতো লবণ আর পরিমাপ মতো একটু তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। তো এভাবে কিছু টাইম আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। এবার চুলায় জালটা জ্বলিয়ে ঢাকনাতে ঢেকে কিছু টাইম ডাউলটা সিদ্ধ করে নেব। আর এরকম করে একদম সিম্পলভাবে রান্না করেও ডাউলের পারফেক্ট স্বাদ পাওয়া যায়। তো ভালো করে সিদ্ধ ডাউলগুলো আর একটু মিহি করার জন্য ডাউলের ঘুটনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ডাউলগুলো একদম মিশিয়ে নেব। আর ডাউল আর আলু এরকম করে মিশিয়ে নিলে ঘনত্বটা বাড়বে আর খেতে অনেক মজা লাগবে। আর এরকম করে ডাউল রান্না করলে ছোট বড় সবাই কিন্তু একদম তৃপ্তি সহকারে খেয়ে উঠবে। তো এরপর ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা, দিয়ে একটা বলক আসলে চুলায় কড়াই বসিয়ে দেবো। ওর মধ্যে পেঁয়াজ এবং রসুন কোচানো আর দিয়েছি শুকনো মরিচ। তো কিছু টাইম একটু ব্রাউন কালার করে ভাজি করে নেব। ভাজা শেষ হয়ে গেলে ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে ডাউলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর এরকম করে ডাউল ফোড়ন দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো যারা ডাউল খেতে পছন্দ করেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এভাবে ডাউল রান্না করলে খেতে ভীষণ মজা লাগে।